বাড়ায় নাভিশ্বাস সাধারণ মানুষ। তাপদাহের আরও খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং নীলফামারীর সৈয়দপুরে আছেন আমিরুল পাপ্পি। শুরুতে আমরা রাজশাহীর খবর জানতে চাই। মারুফ, তীব্র এই তাপদাহে জনজীবনের কি প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। রওশন, গত কয়েকদিন ধরে রাজশাহীর যে তাপমাত্রা সেটি আসলে অনেক বেশি পরিমাণে থাকার কারণে এখানে জনজীবনের স্বাভাবিকভাবেই তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে এবং তারা তাদের দৈনন্দিন যে কাজকর্ম সেই রোদের ভিতরে আসলে সেই কাজকর্মগুলো করতে পারছে না, যার কারণে তাদের ভিতরে কিছুটা অস্বস্তি বোধ এটি কিন্তু তৈরি হয়েছে। এবং পাশাপাশি গতকাল যে এখানে রাজশাহীর তাপমাত্রা ছিল সর্বোচ্চ 38°C তাপমাত্রা, আজকে রাত থেকে আসলে তাপমাত্রা স্বাভাবিকভাবে কমিয়ে আসার কথা ছিল আবহাওয়া অফিসের তথ্য মতে। তবে আজকে তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত রাজশাহীতে যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে 32.5°C, যেখানে বাতাসের আর্দ্রতা 66% এখন পর্যন্ত কিন্তু এখানে অবস্থা করছে, যার কারণে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে এবং খানিকটা সূর্যের তাপ কম থাকায় স্বাভাবিকভাবে এখানে তীব্র যে গরমের প্রভাব সেটি কিন্তু কমিয়ে আসছে। তবে আবহাওয়া অফিস আরও একটি তথ্য জানিয়েছেন যে আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তোবা এখানে বৃষ্টি আসতে পারে, এমনটা কিন্তু তারা জানিয়েছে। তবে সন্ধ্যা থেকে এবং রাত পর্যন্ত তাপমাত্রা হারটা অনেক কমিয়ে যাবে বলেও কিন্তু তারা আমাদের জানিয়েছেন। তবে এই তাপমাত্রার কারণে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে নগরীর বেশ জায়গাগুলোতে, বিশেষ করে ব্যস্ততম যে জায়গাগুলো ছিল সেগুলো অনেকটাই ফাঁকা এবং শুধুমাত্র প্রয়োজন ছাড়া কেউ কিন্তু রাস্তায় বের হচ্ছিলেন না, কারণ তীব্র তাপদাহের কারণে তাদের যে সহ্য ক্ষমতা, বিশেষ করে শিশু এবং বয়োজ্যেষ্ঠ যেসব যারা আছেন তাদের আসলে এই সময়টাতে বাড়তি পরিচর্যার ব্যাপার থাকে এবং চিকিৎসকরা কিন্তু বারবার পরামর্শ দিচ্ছিলেন যে শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা যাতে বাইরে অপ্রয়োজনে বাইরে যাদেরকে নিয়ে না যাওয়া হয়। এবং অনেকেই নানান এই জটিলতা এবং সমস্যার মধ্যে পড়েছেন এবং অনেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য মেডিকেলেও ইতিমধ্যে কিন্তু ভর্তি হয়েছেন। তবে আবহাওয়া অফিসের তথ্য মতে এবং এখন পর্যন্ত এখানকার যে তাপমাত্রা সেটি আসলে জানান দিচ্ছে যে হয়তো স্বাভাবিকভাবেই এই তাপমাত্রা অনেকটাই কমিয়ে আসবে এবং আবারও স্বাভাবিকভাবে জনজীবনের যে স্বস্তি সেটি আসলে ফিরিয়ে আসবে। বেশ কয়েকটি জায়গায় আমরা ঘুরেছি এবং দেখতে পেয়েছি যে বিশেষ করে অটো রিক্সা চালক থেকে শুরু করে শ্রমজীবী যেসব মানুষ আছেন যারা দৈনিক মজুরি ভিত্তিতে থাকেন, তাদের বেশিরভাগ দিনের সময় কিন্তু রোদের মধ্যেই কাজ করতে হয়, যার কারণে তীব্র এই তাপমাত্রা থাকার কারণে তাদের যে কাজকর্ম সেটি আসলে ব্যাহত হচ্ছে এবং তারা তাদের দৈনন্দিন যে উপার্জন এবং পরিবারকে ভরণ পোষণের জন্য যে টাকাটা আয় করেন সেই জায়গাতেও কিন্তু তারা অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে তাদের দীর্ঘদিনের যে কাজকর্ম, যখন তাপমাত্রা কম থাকে তারা বাইরে বেশ সময় ধরে কাজ করতে পারেন, যখন এই তাপমাত্রা অনেক বেশি থাকে তাদের জন্য বাইরে কাজ করা অনেকটাই কষ্টকর হয় এবং তৃষ্ণা লাগার কারণে তারা কিন্তু বেশিরভাগ সময় ধরে বিভিন্ন ধরনের ফুটপাতের যেসব পানীয় আছে সেগুলো কিন্তু পান করার কারণে তারা অস্বস্তির মধ্যে এবং অসুস্থতা হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন, এমনও তথ্য আমরা পেয়েছি। রওশন, রাজশাহী থেকে তাপমাত্রা এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। আমরা রাজশাহীর খবর জানছিলাম, এবার একটু জানতে চাই নীলফামারী। বাপি, আমরা শুনছিলাম যে রাজশাহীতে 32°C তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নীলফামারীর কি অবস্থা আর খেটে খাওয়া মানুষের ভোগান্তি কতটা দেখছেন? রওশন, আবহাওয়া অফিস গতকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, যেটি পুরো বিভাগের হাতে গোনা কয়েকটি জায়গায় হয়েছে, কিন্তু গরম আসলে সেই অর্থে কমেনি। তাপমাত্রা কমেছে কিন্তু যে ভ্যাপসা গরম সেটি বেড়ে গেছে। আকাশে মেঘ ঢুকে যাওয়ার কারণে যে একদম একটা বক্সের মতো অবস্থা তৈরি হয়েছে, যার কারণে এই ভ্যাপসা গরমের পরিমাণটা বেড়েছে, যার ফলে অস্বস্তিও বেড়েছে। আর আজকে যেহেতু শুক্রবার, বেশিরভাগ শ্রমজীবী মানুষ ঘরে আছেন, বিশেষ করে শ্রমিকরা আজকে ছুটি কাটাচ্ছেন, সুতরাং ভোগান্তির দিক থেকে সেই অর্থে কম, কিন্তু যারা নেহায়তি প্রয়োজনে বের হয়েছেন তাদের ভোগান্তি কিন্তু একেবারেই কমেনি, বরং এই ভ্যাপসা গরমের কারণে এই ভোগান্তিটা কিছুটা বেড়েছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা শরবতের দোকানগুলোতে শরবত খাচ্ছেন বা হচ্ছে যে ছায়ার মধ্যে বসে বা বাতাসের মধ্যে বসে যতখানি রিল্যাক্স হওয়া সম্ভব সেটি তারা হয়ে নিচ্ছেন। এবং গত কয়েকদিনের যে তাপদাহ গেছে সেই তুলনায় আজকে তাপমাত্রা কম, কিন্তু সেই যে
ভোগান্তি বা অস্বস্তিকর যে গরমটি সেটি একেবারেই কমেনি। আমরা দেখেছি এই গরমের ফলে যেমন রাজশাহীতে শুনছিলাম, সৈয়দপুরেও একই অবস্থা, যে গরমের ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে, বিশেষ করে ডায়রিয়া, তারপরে ত্বকের বিভিন্ন ধরনের অসুখ, এগুলো বেড়েছে। এবং ডাক্তাররা বলছিলেন যে বাহিরের বিভিন্ন ধরনের জুস বা শরবত খাওয়ার কারণে এই পেট খারাপের যে ঘটনাগুলো এগুলো বেশি ঘটছে এবং তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। তবে যেহেতু মাত্র গরমকালটা শুরু হলো, আবহাওয়া অফিস বলছে এই রকম গরম আরও অনেক দিন চলবে এবং আবহাওয়া অফিস এবং চিকিৎসকরা সবাই বলছেন যে গরমের যে সব অসুখ বালাই রোগ বালাই আছে সেগুলো থেকে বাঁচতে সাবধানতার কোনো বিকল্প নেই। যাদের পক্ষে সম্ভব হবে তারা ছায়ায় বসে যেন কাজ করে, আর যাদের রোদের মধ্যে কাজ করতেই হয় তারা যেন কিছুক্ষণ পর পর ছায়ায় গিয়ে কিছুটা দম নিয়ে বা জিরিয়ে নিয়ে তারপরে আবার এসে আবার তারা যেন কাজ শুরু করে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করার পরামর্শ দিচ্ছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যাদের কষ্ট সাধারণত এরকম বৈরী আবহাওয়ায় বেশি থাকে, তাদেরকে বেশি করে পানি পান করানোর পরামর্শ দেওয়া হচ্ছে। যারা বাইরে কাজ করছেন তারাও যেন পানি পান করেন এবং সেটা স্বাস্থ্যকর পানি যেন হয়, মানে ময়লা আবর্জনা বা একদম খোলা পানি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কথা বারবারই বলা হচ্ছে। তো এই যে গত কয়েকদিনের যে তাপপ্রবাহ গেল, এতে করে ভোগান্তি যেমন মানুষের রয়েছে, তবে কিছুটা স্বস্তিতে ছিলেন কৃষকরা। তা এর আগে টানা বৃষ্টিতে তারা ধান কাটতে পারেনি, ধান শুকাতে পারেননি। তো সেই জায়গা থেকে গত কয়েকদিনে তা বেশিরভাগ ধান কাটা হয়ে গেছে এবং ধান শুকানোর যে বিষয়টি সেই ধান কাটা এবং কাটার পরে যে শুকানোর বিষয়টি থাকে সেটিও প্রায় শেষের দিকে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং একই সাথে ভুট্টাও শুকিয়ে গেছে, ভুট্টাও একটি বড় ফসল থাকে। তো সব মিলিয়ে গরম আরও সামনে আছে, সাবধানতার কোনো বিকল্প নেই। রওশন, এই ছিল আমার কাছে নীলফামারীর সৈয়দপুর থেকে সবশেষ অবস্থা।